ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে শুরু করে রাত প্রায় 11:30 বেজে গেছে। এত লম্বা সময় বসে তোমার নামে জিকির আজকার করলাম, নবীদের প্রতি কয়েকবার দরুদ ও সালাম প্রেরণ করলাম। জীবনে যত গুনাহগুলো করেছি একটা একটা করে সবগুলো গুনাহ কাটতি বান্দা শোনায় কান্দে সালামের মাহফিলে লইয়া আমরা হাজির হইছি। মেহেরবানি করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুলে মঞ্জুর করে দাও। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। আল্লাহ তাআলা এমন গুনাহ করছি যেই গুনার খবর তুমি ছাড়া কেউ জানে না। বাপ মা কি গুনাহ করেছে ছেলে মেয়েরা বলতে পারে না, ছেলে মেয়েরা কি গুনাহ করেছে বাপ মা জানে না, স্বামী কি গুনাহ করেছে স্ত্রী জানে না, স্ত্রী কি গুনাহ করেছে স্বামী জানে না। সমস্ত গুনাহগুলো হাজির হইছি, এই মুহূর্তে জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দাও। বাকি জীবনে আর গুনাহ করব না, হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ তাআলা এই পর্যন্ত যত নেকি সংগ্রহ করেছিলেন হাদিয়া নবীজির রওজা শরীফে সোনার মদিনায় পৌঁছায়া দাও। নবীজির ইত্তেবা, নবীজির মহব্বত, নবীজির জিয়ারত এবং শাফাআত আমরা তুমি নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা আওলাদে আযম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সমস্ত ওলিয়া আল্লাহ, গাউস সুদওয়াতকারী পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় দিন কায়েম করে, দিন প্রতিষ্ঠিত করে, জান্নাতের মেহমান হইয়া কবরে কবরে বিশ্রামে আছেন। আল্লাহ প্রত্যেকের রুহে রুহে হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে ফুরফুরা শরীফের জমিনে, সরসিনার জমিনে, সতুরার জমিনে সারা বাংলার মানুষকে পাগল করে আমাদের পার্শ্বে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলার শুইয়া আছে। দাদা হুজুর কেবলার পা করে দিয়ে পৌঁছায়া দাও। কাজ করে দাদা হুজুর কেবলার পরে 40 বছর আমার আব্বা যান কি কঠিন মেহনত করে গেছে আল্লাহ। আজকে আমার আব্বা জানো আমাদের পার্শ্বে ফুলবাগানের সাহিত্য এই মসজিদ কেবলা আব্বা জানের পা করে দিয়ে পৌঁছে দাও। কাজ করে আমার চাচা হুজুর করে পা করে দিয়ে পৌঁছে দাও। দাদি জানের পা করে দিয়ে পৌঁছে দাও। কাজ করে আমার কলিজার টুকরা ছোট ভাই মাওলানা সাইদ আহমদকে আমি নিজ হাতে আমার দাদার পাশে অন্ধকার কবরে শুইয়ে দাফন করছি। অন্ধকার কবরে আমি দাফন করছি। তুমি আমার ভাইয়ের কবরটা নূর বানায় দাও, আমার ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি আমাদেরকে কি দাও নাই, সবই তো দিয়েছ, বাড়ি দিয়েছ, গাড়ি সবই দিয়েছ আল্লাহ, কিন্তু আমার ভাই দুনিয়া বিমুখ ছিল, সে কিছুই ভোগ করতে পারে নাই, এগুলোর কোনো প্রয়োজন সে মনে করে নাই। আজকে আমার ভাই শাহিদ আল্লাহ কোটি কোটি গুণ বাড়ে তুমি জান্নাতের সুখ শান্তি তুমি দিয়ে দাও। আমরা বিচারিছি অনেকেই তো এখানে আব্বা হার আমার সাথে হাত বিচারিছে, অনেকের মা দুনিয়ায় নাই, মায়ের কবরে মোটা দিয়া পৌঁছায় দাও। বাপ মার কবরে তুমি আযাব দিও না, যে বাপ মা আমরা রে কত কষ্ট করে পালছে,
আমাদেরকে পেটে লইয়া বুঝা বইছে, পাতার কোলে ঘুম পাড়াইতো, কান্দে ফেলে ঘুম পাড়াইছে। একটু জ্বর উঠলেই ঘন্টার পরে ঘন্টা মাথায় পানি ঢালছে। এই বাবার কোমরে, মার কোমরে তুমি কেমনে আজাব দিবা আল্লাহ? বাপ মার পক্ষ থেকে তোমার কাছে মাপ চাই, এই মুহূর্তে আমাদের বাপ মারে তুমি মাফ করে দাও, আর এক মুহূর্তের জন্য বাপ মারে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বাপ মা লাগে মায়া লাগে না? সন্তান যদি বাপ মার জন্য এইভাবে একটু দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ হয়ে যায়। তাইলে কেন বলেন না, বলুন না আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদাদের লেগে মায়া লাগেনি? নানাদের লেগে মায়া লাগে না? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছে, অনেকে বলেছে হুজুর এই মাহফিলে আমি আমার দাদার সাথে আসতাম, আমার দাদা আমাকে পাশে বয়া ওয়াজ শুনছে, আমার কোলে বসাইয়া ওয়াজ শুনতো। আজকে আমার দাদা নাই, নানা নাই, হুজুর দাদার জন্য নানার জন্য দোয়া করেন। আমার দাদা দাদির কবরে আর আমার দাদা নানির রে আর আযাব দিও না। চাচার কবরে, চাচির কবরে, মামার কবরে, মামির কবরে, বাবুর কবরে, কালাকালের কবরে আযাব দিও না। খাস করে আমাদের পীর ভাই পীর বোনদের কবরে আযাব দিও না। এই দরবারে মুহূর্তের জন্য এই দরবারকে ভালোবেসেছে, দরবারে আসছে, কবরে যদি যেয়ে থাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এক মুহূর্তের জন্য জাহান্নামের আগুন চোখে দেখাইও না, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। খাস করে আল্লাহ পাক দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি, যার যার গ্রামে এলাকায় আপন প্রিয়জন শুয়ে আছে আল্লাহ। আল্লাহ এই সালে সব মাহফিল দাদা হুজুর বলছেন, এটা শুধু আমি আমার নিজের জন্য করি নাই, আমার পরিবারের জন্য করি নাই, শুধু আমার ভক্ত মুরিদদের জন্য করি নাই। এই দরবার আমি প্রতিষ্ঠা করে গেছি সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের মুক্তির জন্য। আল্লাহ সরিষা পরিমাণ ঈমান নিয়ে যে সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমা শুয়ে রয়েছে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মাহফিল তুমি কবুল করো। এই দেখো না তোমার বান্দাগুলো কি লিখে বই রয়েছে, কেমনে ভিক্ষুকের মতো হাত দুটো বিছায় বই রয়েছে, কেমনে তুমি খাইলে হাতে ফেরত দিবা? তোমার কি মায়া হবে না একটু? তোমার কি একটু মায়া হবে না? আল্লাহ ভিক্ষুক আমরা কাছে হাত বিছাইলে আমরা একটু মায়া লাগে ফিরাই না, আর তুমি কেমনে এই হাতগুলো ফিরাইবা? আল্লাহ প্রত্যেকটি হাত তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বহু মানুষ, হাজার হাজার মানুষ বিপদগ্রস্ত, বিপদ তুমি দূর করে দাও। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে, বিপদ দূর করে দাও। অভাবে পড়ে আছে, অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা টাকা ঋণ রেখে কবরে নিও না। জালেমের জুলুম থেকে, শত্রুতা, হিংসুকের হিংসা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমরা বাঁচায় রাখো, আমাদের প্রত্যেকে নিরাপদে রাখো। আল্লাহ প্রবাসী বিদেশে যারা আছে দোয়া চাইছে, প্রবাসীরা কত কষ্ট করতেছে দেশের জন্য, পরিবারের জন্য। বাংলাদেশে এমন কোনো মাহফিল নাই, মাদ্রাসা, মসজিদ নাই যেখানে প্রবাসীদের ঘামের টাকা পয়সা নেই। আল্লাহ প্রবাসীদেরকে তুমি সহি সালামতে রাখো, এদের কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিও। আয় আল্লাহ যারা যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দিও, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত সব পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। সন্তান নেক সন্তান দিয়ে দাও আল্লাহ, নেক সন্তান দিয়ে দাও আল্লাহ তাআলা। খাস করে বাংলাদেশ তালিম হিজবুল্লাহ, বাংলাদেশ ইসলামিক ছাত্র কাফেলা, বাংলাদেশ ইসলামিক যুব কাফেলা, দরবারের সংগঠনগুলো, ইমাম কাফেলা, শ্রমিক কাফেলা, ইনফাকর, প্রত্যেক নেতৃবৃন্দরা এই মাহফিল বাস্তবায়নের জন্য সারা দেশব্যাপী মেহনত করেছে। আল্লাহ প্রত্যেকেরই মেহনতকে আপনি কবুল করে মঞ্জুর করেন। মাদ্রাসার আসাদে ইকরাম, ছাত্ররা,
আলিয়া মাদ্রাসা, সারিয়া মাদ্রাসা এবং হাফিজা মাদ্রাসা ছাত্র শিক্ষক কঠোর মেহনত করেছে। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আয় আল্লাহ, আমার এলাকার পক্ষ থেকে এই যে প্যান্ডেল নির্মাণের জন্য হাজার হাজার বাসের এখানে প্রয়োজন পড়ে প্যান্ডেল নির্মাণের জন্য এগুলো ইন্তজাম করেছে, আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করো। আল্লাহ চাল ডাল টাকা পয়সা তরি তরকারি, আপনাকে গরু খাসি মহিষ আপনার এইভাবে এই যে অনুদানগুলো লাখ লাখ মানুষের মেহমানদারির ব্যবস্থা করেছে। আমরা কখনো একটা গরু চাই না, একটা ছাগলদের চাই না, নিজস্ব উদ্যোগে নিজের দরদে মাশাআল্লাহ এগুলো দেয়, আমাদের মেহমানদারির একটু ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ মেহমানদারির যা বরকত তুমি তাদেরকে দিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে দুধ কলা খাওয়াই রেখো, এদেরকে কখনো খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, অর্থের কষ্ট দিও না আল্লাহ পাক। ব্যবসাবীদের চাকরি বাকরিতে বরকত দান করো আল্লাহ পাক। অনেকে চাকরি বাকরি খোঁজে, চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ খাস করে আল্লাহ তাআলা খাস করে পাকশিরা মেহনত করেছে, তাদের মেহনতকে কবুল করো। আমাদের প্রশাসন মাননীয় ডিসি মহোদয় সহ, আমাদের ইউনো মহোদয়, ওসি মহোদয় সহ, আমাদের পল্লী বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়েছে, মেডিকেল টিম, আমাদের শ্রীকাইলের ইসমাইল ফাউন্ডেশন বিডি বিনা পয়সায় চিকিৎসা সেবা দিয়েছে। আল্লাহ এইভাবে আরো ফায়ার সার্ভিস ইত্যাদি, আল্লাহ তুমি তাদের খেদমতকে তুমি কবুল করে মঞ্জুর করো। সাংবাদিকরা কি বলে এটাকে, সাংবাদিক এই আল্লাহ মিডিয়া, আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করো। দিনের প্রচার হিসেবে তুমি কবুল করো, দিনের খেদমত হিসেবে তুমি কবুল করে মঞ্জুর করো। আল্লাহ কত কথা কইলাম তোমার সাথে, সময় নেই। আল্লাহ প্রত্যেকের মনের খবর তোমার কাছে জানা আছে। আল্লাহ প্রত্যেকের নেক মকসুদ তুমি পূরণ করে দাও আল্লাহ, কাউকে নিরাশ করো না। একবার ফাতিহা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ছাত্র জুনায়েদ আমাদের মেধাবী এবং প্রিয় ছাত্র ছিল। জুনায়েদ সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে শহীদি দরজা দান করো। একমাত্র পিতা মাতার একমাত্র ছেলে, একমাত্র সন্তান, আল্লাহ এদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। আমার আম্মাকে ধৈর্য ধরার তৌফিক দাও। গোলাম কিবরিয়া সাহেব পরিগর আমাদের মুরাদনগরের কৃতি সন্তান অসুস্থ, দোয়ার জন্য আসছে, কবুল করেন। আমাদের শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাসের দোয়া চেয়ে গেছেন। আরো অনেক গুরুত্বপূর্ণ মেহমান এসেছিলেন, দোয়া চেয়ে গেছেন, কবুল করুন। হায় আল্লাহ, বাংলাদেশে এই মারামারি রাজনীতি চাই না আল্লাহ। এই দলাদলি, হিংসা বিদ্বেষ, এই দল সেই দলকে ভোগায় দৌড়াদৌড়ি, এগুলো আল্লাহ চাই না। আল্লাহ তুমি শান্তি সুন্দর বাংলাদেশ কবুল করে মঞ্জুর। তাম পৃথিবীর প্রত্যেক মুসলমানকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ। আমাদের গুরুত্বপূর্ণ মেহমান এসেছেন আমাদের এই মাদ্রাসারই সাবেক কৃতি ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম এবং বর্তমান প্রভিসি ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, তিনিও আমাদের মাঝে তশরিফ এনেছেন। এবং আমাদের মেধাবী ছাত্র সোনাকান্দার স্ট্যান্ড করা ফার্স্ট হওয়া সারা বাংলাদেশে আমাদের জনাব জহিরুল ইসলাম, বিভাগীয় প্রধান খাদ্য রংপুর বিভাগে অনেক বড় মাপের একজন অফিসার, মাশাআল্লাহ আমাদের এখান থেকে পড়াশোনা করে তিনি এই দরজা পেয়েছেন। আল্লাহ এসেছেন এখানে, কবুল করে মঞ্জুর করো। ডক্টর হাফেজ সলিমুল্লাহ খান সর, আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর। ওরা দিয়েছেন আমাদের মাহমুদ গ্রামে, আল্লাহ কবুল করে মঞ্জুর। সব মজা আছে। এই প্যান্ডেল তৈরি করেছেন আব্দুল বাতিন সহ এই যে টিম, প্রত্যেক বছরই মাশাআল্লাহ এরা এই দরবারের লোক এই প্যান্ডেল তৈরি করে চলে আসে। ওই টাকা পয়সা নিয়ে এত মার্কেটিং করে না, মাশাআল্লাহ নিজের মনে করে। এই যে লাইটিং, এগুলো অনেক দরদ দিয়ে কাজগুলো করে। আমাদের যে সাততলা ভবনের মিস্ত্রিগুলো, হাবিব কন্ট্রাক্টরের লোকজন কষ্ট মেহনত করছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক। সব তোমার আমি বললে হয়তো নাকি নষ্ট হতে পারে। যারা যেইভাবে খেদমত করছে আল্লাহ তুমি কবুল করবেন। আমার গ্রাম বাংলারা, আমাদের বাংলাদেশ তালিম ইসগুলা, বিশেষ করে বাংলা উপজেলা শাখা ইত্যাদি অনেক মেহনত করেছে। মাওলানা শহীদুল্লাহ চাচা কবরটা জান্নাতে ঢুকবেন। বাদ কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।